যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডে এখন শুধু ধ্বংস আর আধার। দীর্ঘ প্রায় 2 বছরেরও বেশি সময় ধরে চলা ভয়াবহ সংঘাতের পর অবশেষে গাজার শাসক গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে প্রথম ধাপের একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই স্বস্তির খবরটি যখন মানুষের কানে পৌঁছানো সবচেয়ে বেশি জরুরি, ঠিক তখনই মানবিকতার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন ফিলিস্তিনের সাংবাদিকরা। গোটা গাজা বিদ্যুৎবিহীন, চারিদিকে গাঢ় অন্ধকার, তবুও তারা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছেন। সাহসী সাংবাদিকেরা প্রেস লেখা জ্যাকেট পরে উত্তর গাজার অন্ধকার সড়কে মাইকে ঘোষণা করছেন যুদ্ধবিরতির খবর, যেন আতঙ্কিত মানুষ কিছুটা স্বস্তি পেতে পারে। এটি শুধু খবর দেওয়া নয়, এটি অন্ধকারে মানুষকে আশার বার্তা পৌঁছে দেওয়া। বিদ্যুৎ না থাকায় সব যোগাযোগ ব্যবস্থা যখন বিপর্যস্ত, তখন তারা মুখে মুখে এই গুরুত্বপূর্ণ বার্তাগুলো পৌঁছে দিচ্ছেন। যুদ্ধবিরতির এই খবরটি গাজার হাজার হাজার বিপর্যস্ত মানুষের জন্য এক টুকরো স্বস্তির বার্তা নিয়ে এসেছে। এদিকে এই কঠিন সময়ে গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে বিশ্বের নানা প্রান্তে আওয়াজ উঠেছে। নিউ ইয়র্ক সিটি, মেক্সিকো সিটি, লন্ডন, রোম, প্যারিস, সর্বত্রই বিশাল বিশাল সমাবেশে সাধারণ মানুষ ফিলিস্তিনিদের উপর চলমান হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে এবং গাজার জন্য ন্যায় বিচার দাবি করেছে। তবে যুদ্ধবিরতি হলেও ইসরায়েলি সামরিক বাহিনী স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে যে গাজার উত্তরের পরিস্থিতি এখনও অত্যন্ত বিপজ্জনক এবং এটি একটি যুদ্ধক্ষেত্র। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, ওয়াদি গাজার উত্তর অঞ্চলটি এখনও ঝুঁকিপূর্ণ এবং সেখানে ফেরত যাওয়া জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। তিনি জনগণকে সরকারি নির্দেশনা ছাড়া চলাফেরা না করতে কঠোরভাবে আহ্বান জানিয়েছেন। একদিকে সাংবাদিকেরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে গাজার মানুষকে আশার আলো দেখাচ্ছেন, অন্যদিকে ইসরায়েলি সেনার কঠোর সতর্কবার্তা সেই আশাকে আবার অনিশ্চয়তার ছায়ায় ঢেকে দিচ্ছে।